আজ বিশ্ব পর্যটন দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে দিবসটি। এ নিয়ে আরও জানবো, যোগ দিচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। ঢাকায় আজকে এই পর্যটন দিবস উপলক্ষে কি কি আয়োজন আছে, বিস্তারিত জানাবেন। যেমনটা বলছিলেন যে আজ বিশ্ব পর্যটন দিবস এবং সেই উপলক্ষে কিন্তু বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও কিন্তু এই দিবসটি পালিত হচ্ছে এবং এই দিবসটি পালনের মাধ্যমে কিন্তু আমাদের দেশে যে সংস্কৃতি আছে বা জনসচেতনতা বৃদ্ধি সহ সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক যে জায়গাগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এবং এখানে কিন্তু আজকে এবারের কিন্তু যে বিশ্ব পর্যটন সংস্থা কর্তৃক নির্ধারিত এই বছরের প্রতিপাদ্য হিসেবে কিন্তু রাখা হয়েছে টেকসই উন্নয়নে পর্যটন। এবং এখানে কিন্তু আজকের দিনে কিন্তু বেশ অনেকগুলো কর্মসূচি পালন করা হচ্ছে এবং শুরুতেই যদি বলি, সকালবেলায় অনেক সাইক্লিস্ট একসাথে আসলে এখান থেকে পর্যটন ভবন থেকে তারা যাত্রা শুরু করে ঢাকার বিভিন্ন জায়গায় তারা যাত্রা করে আবার এখানে আসে। এরপর কিন্তু বাংলাদেশের যে বাণিজ্য উপদেষ্টা আছেন তিনি কিন্তু আজকের যে বেশ কয়েকটি স্টল বসেছে সেই স্টলগুলো তিনি পরিদর্শন করেছেন। প্রায় 8টা ডিভিশন থেকে 29 পদের খাবার এখানে রাখা হয়েছে। তাছাড়া কিন্তু আজকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও পালন করা হয়েছে। তো এই যে বিভিন্ন অনুষ্ঠান পালন করা হচ্ছে এর মূল কারণ হিসেবে আসলে বলা হচ্ছে যে বাংলাদেশের যে অর্থসামাজিক উন্নয়ন রয়েছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পর্যটন শিল্পে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সেটা আসলে মানুষের মাধ্যমে, এই অনুষ্ঠানের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরা। এবং সেই উপলক্ষে কিন্তু আজকে বিভিন্ন রাজনৈতিক বা অর্থনৈতিক সবকিছু কিন্তু নিয়ে কথা বলা হচ্ছে। আর আপনি জানেন যে বিশ্বব্যাপী পর্যটন প্রচার ও প্রসারে কিন্তু 1980 সাল থেকে জাতিসংঘের পর্যটন বিষয়ক সংস্থা ঘোষিত এই দিবসটি প্রায় সব দেশেই পালিত হচ্ছে এবং একইভাবে এই দেশেও পালন করা হচ্ছে। আজকের আবার এই অনুষ্ঠানে কিন্তু এদিকে সচিবও উপস্থিত রয়েছেন। আর সবশেষে আসলে বলা যায় যে করোনা প্রকোপের পর থেকে কিন্তু বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশে পর্যটন একটি ভাটা পড়ে এবং সেই প্রকোপ থেকে এবং সেই যে ভাটার পর থেকেই বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে যাতে পর্যটন খাত আবার উঠে দাঁড়ায়। আর সেই ক্ষেত্রে এবং সেই লক্ষ্যেই কাজ করছে এই পর্যটন। নানা আয়োজনে পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। সে খবর জানাচ্ছিলেন সহকর্মী আমিরুল ইসলাম।